দীর্ঘদিন বাগেরহাট একের একজন ত্যাগী বিএনপি নেতা আমরা জানতাম। এ পর্যায়ে এসে আপনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, আসলে এই বিষয়ের ব্যাপারে আপনি একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি স্বতন্ত্র প্রার্থী আপনারা ধরে নিতে পারেন, কিন্তু আসলে আমি এখনো আশাবাদী। আমাদের 19 তারিখ পর্যন্ত, জানুয়ারি 19 তারিখ পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাইয়ের সুযোগ আছে বিএনপির থেকে। সেরকম একটা জানি আমি যে 19 তারিখ পর্যন্ত আমাদের প্রার্থী যাচাই প্রতীকবদ্ধ হবে। সেই ক্ষেত্রে আমি এখনো আশাবাদী যে আমি ধানের শীষে প্রতীক পাবো, কারণ আমরা দীর্ঘদিন ধরে অনেক কষ্ট পরিশ্রম করেছি। জানেন, 17টা বছর জীবনের সবকিছু বিলীন করে দিয়ে, সংসার ধর্ম বাদ দিয়ে, আত্মীয় স্বজনের হক নষ্ট করে, স্ত্রী সন্তানের হক নষ্ট করে জীবন পরে যুদ্ধ করেছি এই দেশের জন্য। একটাই উদ্দেশ্য যে আমি এই দেশের জন্য আমি কিছু করতে চাই। আমি এই দেশকে স্বনির্ভর বাংলাদেশ করতে চাই। আপনারা জানেন আমি মেরিটাইম এক্সপার্ট, চিফ ইঞ্জিনিয়ার, মেরিটাইম এক্সপার্ট। আজকে সারা বিশ্বে উন্নয়ন দেশের দিকে যদি তাকান, সিঙ্গাপুর থেকে শুরু করে সিঙ্গাপুর, ইউরোপ, চায়না, আজকে কিন্তু ওই মেরিটাইম সেক্টরের উপর ডেভেলপ। আমি সেই মেরিটাইমের উপরে থিসিস করি। তা আমার এই স্বপ্ন যে আমি এটার উপর ডেভেলপ করে আজকে আমরা এই দেশটাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে পারবো। আমার দেশকে আর গরিব দেশ কেউ বলবে না, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি বলবে না। তা আমি সেই আশা নিয়ে বেঁচে আছি যে আমি সংসদে আমার জনগণ ইনশাল্লাহ আমাকে সুখে দুঃখে, যেহেতু 17 বছর ছিলাম, জনগণ আমাকে দল আমাকে মনোনয়ন দিবে, জনগণ আমাকে নির্বাচিত করবে, আমাকে সংসদে নেবে, তাদের কথাগুলো বলবে, এবং আমি আমার মেধার বিকাশের মাধ্যমে আমি এই জাতিকে, এই দেশকে অনেক অনেক ঊর্ধ্বে নিয়ে যাব। অতএব আমি এখনো আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। দল যদি আপনাকে মনোনয়ন না দেয় তা আপনি আপনার প্রত্যাহার করবেন না আপনি নির্বাচন করবেন? এটা হলো, আমি প্রথমত আমি জনগণকে সম্মান জানাই। আমার বাগেরহাট এক আসনের যারা আমাকে প্রতিনিয়ত আমাকে অনুরোধ করছেন, কান্নাকাটি করছেন, অনুনয় করছে তাদের প্রতিনিধি হওয়ার জন্য। কারণ যাকে দল মনোনয়ন দিয়েছে, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এখনও উনি দেখছেন, সারা বাংলাদেশের সব কিছু অবলম্বন করছেন। আশা করি উনি এগুলো দেখে বুঝতে পারবেন যে একটা আওয়ামী লীগের ইউনিয়নের, শীতলবাড়ি কলাতলা ইউনিয়নের সহসভাপতি, এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আছে, এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা চিতলমারিতে আছে, সোনাডাঙ্গাতেও আছে, রাষ্ট্রদ্রোহী সন্ত্রাস বিরোধী একটি মামলা আছে, নারী নির্যাতনের মামলা আছে, তার বউ পর্যন্ত তাকে যৌতুকের জন্য মামলা দিয়েছে। আপনারা এটা ইনকোয়ারি করলে পাবেন। এবং অনেক হিন্দু ভাই বোনদের জায়গা, আপনার যে গঙ্গাচড়া যে মন্দির আছে, চারিপাশে অনেক সম্পত্তি সে দখল করেছে। তাই এগুলোতে সেই মধ্য সম্প্রদায়ের যে মা বোনেরা, মুরব্বীরা, তারাও তাকে পছন্দ করছে না। তিনি যদিও তার রাস্তা নেমেছে, আপনারা বিগত সময় দেখেছেন যে অনেক ধরনের মিছিল, বিক্ষোভ করেছে। মশাল মিছিল, ঝাড়ু মিছিল থেকে শুরু করে বিক্ষোভ করেছে মহিলারা, হাজার মহিলারা বিক্ষোভে। কারণ তারা তো একটা মেয়ে, তারা জানে একটা মেয়েকে, তার এক বোনকে যদি যৌতুকের জন্য তাকে অত্যাচার করা হয়, তাহলে এই ধরনের নেতা, এমপি হলে, মেম্বার অফ পার্লামেন্ট হলে এই মেয়েদের জন্য কখনো শুভকর হবে না, দেশের কল্যাণ হবে না। অতএব আমরা বিশ্বাস করি যে এগুলো সব জাস্টিফিকেশন করার মাধ্যমে আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের আগামীর আশার আলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ আবার পুনর্বিবেচনা করে আমাকে, আশা করি জনগণের দিকে তাকে, যাকে উনি অনেক জরিপ করেছেন, ওই জরিপের ভিত্তিতে আশা করি আমাকে মনোনয়ন দেবেন, এবং এলাকার উন্নয়নের জন্য আমি ইনশাআল্লাহ কাজ করতে পারবো। ধন্যবাদ।